বাস, ওনার সাউন্ড অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার ব্যবসায় বারাকা দান করুক, বলি আমিন। বাস, শুনতেছেন? অসুবিধা হচ্ছে প্রিয় ভাই? আচ্ছা, রহমতের নবীর আল্লাহ এমন উত্তম চরিত্র দিয়েছেন। আল্লাহর হাবিব কেমন আদর্শিক মানুষ ছিলেন। তিনি ছিলেন এই পৃথিবীর সবচাইতে বড় বিনয়ী। গোটা জিন্দেগিতে এক ন্যানো মাইক্রো সেকেন্ডের জন্য অহংকার করেন নাই। তিনি ছিলেন আদবওয়ালা মানুষ। সুবহানাল্লাহ পড়েন। নিজেই বলেছেন, আদাবানি রাব্বি ফাসালা তাদিবি, আল্লাহ আমার নিজে আদব শিক্ষা দিয়েছেন, এজন্য পৃথিবীর সবচাইতে উত্তম আদব আমার কাছে আছে। কিন্তু আমাদের দেশের মানুষের কিছু না হতে অহংকার বেড়ে যায়, আছে না? না, টাকার গরম, ক্ষমতার গরম, আছে না? নাই সাবকল মাতুই না খেনে কয়টা টাকা ওর বাদে হাওয়ায় উড়ে, খদমার জমিতে লাগে না তার, আছে না? এরকম মানুষের আছে শিক্ষার গৌরব, মানুষের আছে টাকার গৌরব, ক্ষমতার গৌরব। নতুন নতুন সহসভাপতি পদ পাইলে তার হুন্ডার স্পিড বেড়ে যায়, এরকম আছে না? নাই, কথার ভাব তার চেঞ্জ হয়ে যায়। কিন্তু নবীজি এমন ছিলেন না। তিনি এমন আদর্শিক মানুষ ছিলেন। তিনি ছিলেন বিনয়ী। তিনি কখনো অহংকার করেন নাই, বরং দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সগীরা, আপনি আমার চোখে আমারে ছোট বানান। ওয়া ফি আইনিন নাসি কাবীরা, আপনি মানুষের চোখে আমারে বড় বানিয়ে দেন। আপনারে বড় বলে বড় সেই, লোকে যারে বড় বলে বড় সেই। নবীজি এমন ছিলেন না। আল্লাহর হাবিব এতটা বিনয়ী ছিলেন, তিনি নিজের প্রশংসা শুনতে পছন্দ করতেন না। কিন্তু আমাদের প্রশংসার ঠেলায় আমরা এমন ভাবে বলি যে অমুক সাহেবের নাম নিতে উযু করা লাগবে, আছে না? নাই, রাগ করলেন নাকি?